হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা 23, 24, 25 জুলাই 2026 যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, এই 3টে দিনে আপনার ভাগ্য বদলে যাবে। আপনি ভাবতেও পারবেন না এত অর্থ কোথা থেকে আসছে। তবে বন্ধুরা চিন্তা করবেন না, যদি আপনি অর্থনৈতিক ক্ষেত্রে অনেক দিন ধরে সমস্যায় পড়েছিলেন, যদি আপনার জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে বাধা আসছিল, আপনি কিছুতেই সেই টাকা কড়ির জায়গাটা পূরণ করতে পারছিলেন না, বাইরে হয়তো ধার দেনা হয়ে গেছে, আপনি হয়তো ভাবছিলেন যদি কিছু অর্থ আপনার হাতে থাকতো আপনি হয়তো এখান থেকে মুক্তি পেতেন, তাদের জন্য বলছি, যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ বা টরাস সাইন, তাহলে অবশ্যই 23, 24, 25 জুলাই 2026 হ্যাঁ বন্ধুরা অযাচিত অর্থাগম হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ভাবতেও পারছেন না এই জায়গাগুলো থেকে অর্থ আসতে পারে। আপনি লক্ষ্য করে দেখবেন হঠাৎ করেই অর্থ আপনার হাতে ধরা দেবে, আর কিন্তু আপনার চিন্তা করার কোনো কারণ নেই। যারা যারা কর্মের জন্য দৌড়াচ্ছিলেন, অনেকবার অনেকজনকে বলেছেন, কিন্তু কর্মের যোগ তৈরি হচ্ছিল না, কর্ম কিছুতেই ভালো জায়গায় পৌঁছাচ্ছিল না, তাদের কিন্তু এখন সেই কর্মের যোগ তৈরি হয়ে গেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন এই সময় কর্মের যেমন যোগাযোগ বাড়বে, তেমন এই সময় বন্ধু বান্ধবদের সাথে আপনাদের আনন্দ বাড়বে। তবে কর্ম আর অর্থ আমরা দুটো ক্ষেত্রেই আপনাদের বলতে পারি, এই 3টে দিনে ভাগ্য বদলে যাবে, আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনার বহুদিনের স্বপ্ন আছে একটা গাড়ি একটা বাড়ি, আর সেটা যদি সুন্দর বিলাসবহুল হয় তাহলে তো আর কথাই নেই। কিন্তু আপনি তো বৃষ রাশির মানুষ, আপনি তো ধরার সাইনের মানুষ, আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্র, আর আপনার জন্মচারে যদি শুক্র ভালো অবস্থানে থাকে তাহলে কিন্তু সেই সুখবর আপনার জন্যই অপেক্ষা করছে। দেখুন বন্ধুরা, বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ বহু আছেন, কিন্তু প্রত্যেকের জীবনে তো এই ঘটনাটা ঘটছে না বা ঘটবে না, তখন তো আপনারাই বলবেন। তাই জন্য আপনাদের বলছি, দেখুন আপনাদের জন্মচারে গ্রহগত অবস্থানটা দেখতে হবে, না হলে কিন্তু মিলবে না। তাই আপনার জন্মচারটা আগে বিচার করাবেন, আর দেখুন কোন শুভগ্রহের অবস্থান সব থেকে ভালো আছে আপনার জন্মচাটে। কারণ এই সময় কিন্তু আপনাদের যেগুলো বলবো সেগুলো আপনার জীবনে ঘটবে, যদি আপনার সাথে তখনই মিলবে যখন আপনার জন্মচাটও ভালো অবস্থানে থাকবে। এই সময় দেখবেন অপ্রত্যাশিত যোগাযোগ বাড়বে, এই সময় দেখবেন কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে, এই সময় দেখবেন বন্ধু বান্ধবদের সাথে একটা সুন্দর মুহূর্ত উপভোগ করবেন। তবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যেটা জানেন না, যেটা বোঝেন না, যেটা আপনার ধারণার বাইরে, সেই জায়গা থেকেও অর্থ কম হবে। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু আজকের ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে, আমরা বিস্তারিতভাবে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলবো যে যারা বৃষ রাশি, যারা টরাস সাইনের মানুষ আছেন, আপনারা মিশুকে প্রকৃতির মানুষ, মানুষকে ভালোবাসেন, আর অষ্টাদশ সিদ্ধির নায়ক ধারক বাহক সর্বশাস্ত্র প্রবক্তা শুক্রাচার্যের নাম আপনারা সকলেই জানেন। শুধু ত্যাগই ধর্ম হয় না, ভোগের মধ্য দিয়েই চলে ত্যাগের সন্ধান। বিশেষ করে কামনা বাসনা পরিত্যাগ করে কখনো বৈরাগ্যের ভিত্তিও স্থাপিত হয় না। আর এই ভোগবাদী হলেও সত্য গুণাশ্রয়ী শুক্র এই সত্যতা বুঝে গিয়েছিলেন। রজগুণে ভরা শুক্রের এই প্রভাব আশ্রিত রাশি হচ্ছে বৃষ রাশি। তাই কর্মযোগী শুক্র কর্মের ভিতর দিয়ে আপনাদের জীবনের সব থেকে নিজেকে প্রতিষ্ঠা করার যে চেষ্টা, সেটা কিন্তু আপনারা প্রতিনিয়ত করে চলেছেন। আর শুক্রের প্রভাব থাকায় আপনাদের সব সময় মন হবে উদার, উন্নত। দুঃখ দুর্দশাকে কিভাবে কমানো যায় সেটাই আপনি সব সময় চেষ্টা করেন। প্রত্যেকের সাথে এত সুন্দর ব্যবহার করেন, এত সুন্দরভাবে আপনি চলেন, মানুষ বুঝতেই পারে না যে আপনি ঠিক কি চান। হ্যাঁ বন্ধুরা, মানুষও আপনাকে ভালোবাসে। একটা নির্মল আনন্দ লাভের প্রচেষ্টাই হচ্ছে আপনার জীবনের সব থেকে বড় কাজ, আর আপনি প্রতিনিয়ত সেটাই করেন। প্রত্যেকটা মানুষের সাথে এত সুন্দরভাবে মিশতে পারেন, যেটা সকলের পক্ষে সম্ভব হয় না। আপনি বৃষ রাশির মানুষ, আপনি টরাস সাইনের মানুষ, সাহিত্য শিল্প শাস্ত্র প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের একটা আগ্রহ থাকে, কিছু জানবো, কিছু শিখবো, কিছু করব। তবে জীবন সংগ্রামে পরাজয় খুব কম ঘটে। আপনি জীবনকে অনেক কাছ থেকে দেখেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, আর সেখানে যে হেরে গেছেন না বন্ধুরা, আপনারা হারেননি, আপনারা যথেষ্ট পরিমাণে জয়লাভ করেছেন। হ্যাঁ, কঠোর সংগ্রাম করতে হয়েছে,
প্রচুর পরিশ্রম করতে হয়েছে, কিন্তু আপনাকে হারাবার ক্ষমতা এখনো পর্যন্ত কারোর হয়নি। আপনার অধিপতিদেব শুক্র, আর আপনাদের রাশির অধিপতি শুক্রের যদি পাওয়ার আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে আপনাকে হারাবে কে? আপনার স্বপ্নগুলো এখন পূরণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তবে আপনাদের একটা কথা বলবো, 23, 24, 25 জুলাই 2026 চোখ কান খোলা রাখবেন। দেখুন, অনেক সময় আমাদের জীবনে সুযোগগুলো আসে, আর চোখ কান খোলা না রাখার জন্য বা আমরা হয়তো বুঝতে না পারার জন্য কিছু ভুল করি, কিছু ভুল সিদ্ধান্ত নিই, আর সেই ভুলই হয় আমাদের জীবনের সব থেকে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়, আমাদের সুযোগগুলো নষ্ট হয়। তাই জন্য বলছি, আপনারা চোখ কানটা 3টে দিনে খোলা রাখবেন, কারণ এই 3 দিনে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। ভাগ্যের কোনো ভালো জায়গা আপনি এখন জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছেন লটারি, শেয়ার, ফাটকা, এই ধরনের যে শর্টকাট পদ্ধতি, এর মধ্যে দিয়ে বড়লোক হওয়ার যে চিন্তা ভাবনা, ধনী হওয়া, কোটিপতি হওয়ার যে স্বপ্ন, এটা কিন্তু আপনাকেই পূরণ করার চেষ্টা আপনারা করেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছুদিন ধরে আপনি লক্ষ্য করছেন সেখানেও যেন লস চলছিল, লাভ করতে পারছিলেন না, লসে রান করছেন। কিন্তু এখন আর নয়, এখন আপনি লাভ করতে চলেছেন। তাই এই সময়টাই আপনার আয় বাড়বে। আপনি লক্ষ্য করে দেখবেন, অর্থ যেখান থেকেই হোক ছুটে আসবে আপনার দিকে। আপনার আয় বাড়বে, অপ্রত্যাশিতভাবে যোগাযোগ আসবে, যেটা আপনি জানেন না সেই জায়গা থেকে যোগাযোগ আসবে। শুধু আপনাকে এগোতে হবে, আপনাকে বুদ্ধি ধারণ করতে হবে। আর বিশেষ করে দেখবেন, যদি আপনার ভাতৃস্থানীয় কোনো কেউ থেকে থাকে, তার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা, একটু সমস্যা, একটু অর্থক্ষতি, এগুলো থাকছে। কিন্তু একটা কথা বলবো, কর্মক্ষেত্র নিয়ে কোনো চিন্তা থাকছে না। কর্মক্ষেত্রে যোগাযোগ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। কর্মে নতুন যোগাযোগ আসবে আপনাদের। বিশেষ করে বন্ধু সঙ্গ, আনন্দ বৃদ্ধি, এগুলো কিন্তু এখন হতে চলেছে। আপনি দেখবেন হাতে অর্থ থাকবে, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাবেন, সেখানে আনন্দ উপভোগ করবেন, এগুলো এখন আপনি করবেন। তবে কর্ম হোক, অর্থ হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার মন এখন সুপ্রসন্ন থাকতে চলেছে। একটা কথাই বারবার বলবো, অযাচিত অর্থ আসছে। হ্যাঁ বন্ধুরা, দুহাত ভরে অর্থ আপনার দিকে দৌড়াচ্ছে। সেই অর্থকে আপনিও অ্যাচিভ করুন, আপনিও ধরুন। সেই অর্থই হবে আপনার জীবনের অনেক কিছু পথ পরিষ্কার। সেই অর্থ দিয়ে আপনি জীবনের অনেক স্বপ্ন পূরণ করবেন, আর সেই দিন, সেই পথ আপনার জন্য অপেক্ষমান। তবে এই সময় দেখবেন কোনো গৃহ সমস্যায় একটু বিব্রত বোধ করতে পারেন। মানে পারিবারিক ক্ষেত্রে কোনো জমি, কোনো ঝঞ্ঝাট, কোনো ঝামেলা বা কোনো ক্ষেত্রে অশান্তি আপনি এখন লক্ষ্য করবেন। তাই বলবো, গৃহগত ক্ষেত্রে একটু সতর্কতা রাখবেন, একটু সজাগ দৃষ্টিভঙ্গি রাখবেন। যারা যারা বিবাহ করতে চান তাদের বলবো, এই সময় যথেষ্ট ভালো রয়েছে, আপনি যোগাযোগ করতে পারেন, এগোতে পারেন। তবে কর্ম অর্থ নিয়ে যেহেতু চিন্তা নেই, এই সময় কোনো বেশি ভাববেন না বা বেশি চিন্তা ভাবনা করতে যাবেন না। আপনি এখন ফোকাস দিন অর্থ আর কর্মের দিকে। কোনো কাজের জন্য অন্যের পরামর্শ গ্রহণ করলে খুব ভেবে চিন্তে করবেন। যদি চান এখন কিছু কেনাকাটি করব, এটা কিনতে পারেন, কারণ নতুন কোনো দ্রব্য, নতুন কোনো জিনিস এখন কিন্তু আপনি কিনতে পারেন। সেই মনোভাব, সেই ইচ্ছা মনের মধ্যে আসবে। কাছাকাছি কোথাও ভ্রমণ করার ইচ্ছা থাকলে সেটাও এখন করতে পারেন। আয় যেহেতু বাড়ছে, অর্থনৈতিক উন্নতি যেহেতু হচ্ছে, সেহেতু দেখবেন যথেষ্ট ভালো একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাবেন। কর্মক্ষেত্রে মাঝে মধ্যে একটা অস্বস্তি বোধ হতে পারে, কিন্তু একটা দিকে মাথায় রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে শত্রুতা। হ্যাঁ বন্ধুরা, যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, মাঝে মধ্যে একটা শত্রুতা আপনাদের হয়। তবে এই সময় দেখবেন, যেহেতু অর্থনৈতিক ক্ষেত্র হোক বা কর্মক্ষেত্র হোক, আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল দিতে চলেছে। এই গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে কিছু শত্রুতা উঠে আসতে পারে, যেটার কোনো প্রয়োজন নেই, যেটা অকারণে হবে। যারা শত্রুতা করবে তারা অকারণেই শত্রুতা করবে। তারা শুধু শুধু আপনাকে নিয়ে সমালোচনা করবে, তারা শুধু শুধু আপনাকে হ্যারাসমেন্টের জায়গায় নিয়ে যাবে। তাই তাদের থেকে সাবধান থাকুন। আর যেহেতু প্রেম করলে বলবো, এই সময় অভিমান বাড়বে, কোনো কথায় সাময়িক প্রসন্নতা নষ্ট হতে পারে, সেগুলো ভেবে চিন্তে এগোবেন। তবে শত্রু থেকে সাবধান থাকুন, না হলে অনেক গুরুত্বপূর্ণ
কাজ পাঞ্চাল হয়ে যেতে পারে, অনেক সুযোগ নষ্ট হতে পারে। কিন্তু এই সময় কিছু উপায় আপনাদের বলবো, সেটা করে দেখতে পারেন। কি করবেন? প্রত্যেক শনিবার মঙ্গলবার আপনার মুখে রেটো করা খাবার সারা দিনে একবার একটুখানি কাককে খাইয়ে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি দিতে পারেন দেখবেন আপনার মনের ভেতরে যে অস্বস্তি, সংসারে যে অশান্তি, প্রতিষ্ঠার ক্ষেত্রে যে বাধা ভোগান্তি, আপনি সব দিক থেকে অনেক স্বস্তি পাবেন, অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সাদা রং, উজ্জ্বল হালকা আকাশি রং, এগুলোকে এখন ইউজ করুন। দেখবেন দেহ মন সংসার প্রতিষ্ঠা প্রত্যেকটা ক্ষেত্রে ভালো ফল আপনি এখন লাভ করবেন। যদি পারেন বাড়ি ঘরদরের রংটাও সাদা রাখুন, সেটাও আপনার জন্য ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।